নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। রোজকার মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘড়িতে তখন সময় হবে 5:15। উঠেই জানো আমি প্রথমত ঘরের জানলা দরজা খুলতে পারি না, কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই আর বাবু কিন্তু ঘুমায়। এই যে আমি সকালে উঠেই কাজ শুরু করে দিই, খুব সাবধানে কাজগুলো করি জানো, কারণ ওই যে একটুখানি জোরে যাতে আওয়াজ না হয়, বাবু আর তোমাদের দাদাভাই যাতে তাদের ঘুম আর কি না ডিস্টার্ব হয়, কারণ আমাদের সে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত্রি হয়ে যায়। তো বাবু রাত্রিবেলা টিউশনি থেকে আসে, আবার খাওয়া দাওয়া ওর পড়াশোনা করতে তোমার ওই রোজ 12টা-1টা তো হয়েই যায়। সে কারণে আমি না হয় আমার কাজের জন্য, সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু আমার ব্লগের জন্য এত তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠা হয়, কারণ সংসারের সমস্ত কাজকর্ম গুটিয়েই কিন্তু আমাকে আবার এডিটে বসতে হয়। তো আমার জন্য কারো যাতে ঘুমে ডিস্টার্ব হয় সেটা কিন্তু আমি একদমই চাই না। আর তোমরা আমার ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যেদিন আমি খুব সকাল থেকে মানে ভোর থেকে ভিডিও শুরু করি, সেদিন কিন্তু আমি সর্বপ্রথম বেলকানি থেকেই ভিডিও শুরু করি, তারপর আমি শেষে এই যে এই রুমে আসি। তো বেলকানি ঝাড় দিয়ে মোছা হয়ে গিয়েছে আমার, তারপর রান্নাঘর বলো, আমার এই রুমগুলো বলো ঝাড় দিয়ে, আজকে বাইরেটাও মানে সিঁড়িঘর পর্যন্ত মানে সিঁড়ি পর্যন্ত আর কি ঝাড় দিয়ে তারপর তোমার স্নান করে নিয়েছি। সকালবেলা জানো এই গরমে স্নান করতে পারলে এতটা ফ্রেশ লাগে, এত ভালো লাগে। এখন পুজো দেব, পুজো দিয়ে তারপর বাকি সমস্ত কাজ শুরু করব। এখনও কিন্তু আমার বিছানাপত্র কিছুই ঝাড়া হয়নি, থাল বাসন কাল রাত্রি মেজে রেখেছি। রান্নাঘরের দিকে আমার আর কোনো কাজ নেই, মানে এখন আর কি রান্না তো বসাবো একটু পরে, তবে ওই যে থাল বাসন ধোয়ার কাজটা নেই। তো বন্ধুরা, ভিডিও শুরুতে বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো বাকি অংশটুকু না স্কিপ করে দেখতে থাকো। আমাদের মতো গৃহবধূরা লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিনরাত কতই না সংসারের জন্য আমরা পরিশ্রম করি। সংসার জীবনে সুখী হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করি, নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিই। তবু আমাদের দিন শেষে এই কথাটা কিন্তু শুনতেই হয়, সারাদিন তুমি বাড়িতে করছিলেটা কি। বিশেষ করে আমাদের মতো যারা চাকরিজীবী, বড়মশাই চাকরিতে যায়, ছেলেপুলে স্কুলে যায়, আর সারাদিন যেহেতু আমরা বাড়িতে থাকি, এই কথাটা আমাদের মতো হাউসওয়াইফদেরকে কিন্তু ভীষণভাবে শুনতে হয়, যেহেতু আমরা সারাদিন ঘরবন্দি হয়ে থাকি, সেই কারণেই। তো যাকে বাদ দাও। এই যে দেখো আমি স্নান করে পুজো দিয়ে তারপর এখন এক এক করে কাজগুলো সেরে নিচ্ছি, মানে এই রুমটা আগে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর যেহেতু আজকে অনেক সকালে উঠেছি, তো হাতে কিন্তু আমার এখনও অনেকটা সময় আছে, তো সেই কারণেই রান্নাটা একটুখানি দেরি করেই বসাবো। আগে আমি এই সমস্ত কাজগুলো করে নিই। আর তোমাদের দাদাভাই বাবু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি জানো ছোটোবেলা থেকে ঘর গুছাতে ভীষণ ভালোবাসি। আগে যেমন আমার মাটির একটা ছোট্ট রুম ছিল, সেখানে একটা খাট ছিল, একটা আলমারি ছিল, আর ভাঙাচোর একটা আলনা ছিল। সেই আলনাটাকে কতবার যে দিনে আমি মুছতাম, আর কতবার যে কাপড়গুলোকে গুছিয়ে রাখতাম, আর তার নিচে আলনার নিচে জানো জুতো রাখতাম। জুতো যদি আমার ছিঁড়েও যেত, সেই জুতোকে ফেলতাম না জানো, সেই সাজিয়ে রাখতাম। মায়ের জুতো এনে রাখতাম, তারপর বড় বৌদির জুতোও কিন্তু আমি এনে রাখতাম। আর আমার একটা খুব খারাপভাবে নেশা ছিল, সেটা হচ্ছে নেল পলিশ কেনার। আমি যে টিফিনে টাকা পেতাম সেটা আমি খেতাম না জানো, সেই টাকা দিয়ে আমি নেল পলিশ কিনে নিয়ে আসতাম। আর রোজ তোমার নেল পলিশ তো থাকতোই আমার নখে, আর যেই নেল পলিশগুলো শুকিয়ে যেত সেইগুলো আমি ফেলতাম না, জড়ো করে করে রাখতাম অনেক বছর ধরে। অনেক বছর বলতে ওই তোমার ক্লাস 6 থেকে আমি জমানো শুরু করি, তারপর ওই যে ক্লাস 9-এ উঠে বিয়ের আগে আগে আমি সব ফেলে দিয়েছিলাম।
তারপর এখন আপাতত সেরকম আর শখ নেই যে আমাকে নেল পলিশ কিনে নিয়ে এসে সাজিয়ে রাখতে হবে, এমন না যে নেই, আছে, তবে ওই আগের যে আমার নেশাটা ছিল কি আমাকে নেল পলিশ কিনতেই হবে, এখন আর সেই নেশাটা নেই। তো এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে, বিছানাপত্র ঝেড়ে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমত তোমার দুধ বসিয়েছি, ভাতও বসিয়ে দিয়ে নিয়েছি, মানে ভাত হয়েও গেল। আর তার সাথে সাথে টুকিটাকি কাজগুলোও করছি, যেমন ওই তোমার মানি প্ল্যান্ট গাছটাকে নামিয়ে একটুখানি পাতাগুলোকে ধুয়ে তারপর জল দিয়ে উপরে তুলে রাখলাম। রান্নাঘরে যবে থেকে ওই তোমার মানি প্ল্যান্টের গাছটাকে নিয়েছি তবে থেকে জানো গাছটাও বেশ সৌন্দর্য হয়ে উঠেছে। ভাত তো আমার হয়ে গেল, সবজি বসাতে কিন্তু একটুখানি দেরি করছে, যেহেতু তোমাদের দাদাভাই উঠবে, মুখ হাত ধুবে, তারপর হচ্ছে স্নান করবে, দেরি আছে। এত তাড়াতাড়ি রান্না করলে অবশ্য ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য আর কি টুকটুক করে এই যে গাছে জল দেওয়া, তারপর এই গাছের জল চেঞ্জ করা, এইসব করছি। আর আমাদের জানো মালদাতে আসার পর আর কিন্তু গোয়ালা মানে ঘোষের কাছ থেকে দুধ নেওয়া হচ্ছে না, ওই প্যাকেটের দুধগুলোই মাঝে মধ্যে তোমাদের দাদাভাই বাবুর জন্য কিনে নিয়ে আসে, সেগুলোই আর কি জাল দিয়ে দিয়ে রাখি, বেশি করে নিয়ে আসে। আর ওই তোমার বাড়িতে গেলে, মাদের বাড়িতে তো গরুর দুধ হয় আর কি, গায়ের দুধ হয়, তো বাড়ি থেকে নিয়ে আসা হয়। তারপর কেউ যখন আসে আর কি বাড়ি থেকে, তখন কিন্তু আবার নিয়েও আসে। আর এই যে দেখলে কারি পাতার গাছটা এত ভালো হয়ে উঠেছে, জানলা খুলে ওকে দেখলেই যেন মনটা একবারে ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। অনেকক্ষণ পর এই রুমটা ফাঁকা পেলাম, তোমাদের দাদাভাই বাবু উঠে পড়েছে, এখন আমি চলে এলাম এই যে এই রুমে কাজ করতে। তো প্রথমত কয়েকটা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিই, আর এই যে আলনাটা ভালোভাবে গুছিয়ে রাখছি, তবে খানিকক্ষণের জন্যই। তোমাদের দাদাভাই আবার অফিস থেকে আসলে সব শেষ করে দেবে, আর বাবু যদি বাড়িতে থাকে তাহলে তো হয়েই গিয়েছে। বিছানার যেমন ঠিক থাকে না, তেমন ওই আলনারও অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে ইচ্ছে করে কি জানো, যে এই সব কিছু গোছগাছ না করে এইভাবেই রেখে দিই। এই যে সকাল থেকে উঠে একটার পর একটা তোমার কন্টিনিউ কাজ করেই যাচ্ছি, সব আমি একদিক থেকে ভালো করে যাচ্ছি, আর একদিক থেকে কিন্তু তোমার কাজ আর কি বিগড়ে দিয়ে যাচ্ছে। যেমন এই রুমে এখন এসছি আমি, পাশের রুমে তো এখন বাবু আর তোমাদের দাদাভাই আছে, সেই রুমের বিছানা চাদর উঠবে, আবার সেই জড়োসড়ো করে দেবে। তো চলো এইসব হতেই থাকবে। আমার কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু বাকি রইল ঘর মোছার। তো সেটা আমি রান্না করে তারপর মুছলেই, ঘর মোছা হলেই কিন্তু আজকের মতো সমস্ত কাজ আমার 10টার মধ্যে একেবারে কমপ্লিট। তো দেখো আজকে আমি কি কি রান্না করছি, তোমার ডাল দিয়ে করলা, আর হচ্ছে ওই যে বাটিতে দেখতে পাচ্ছ তোমার ভেন্ডি আর কি ভাজা করব, আর তার সাথে একটা মিক্স সবজি করব। কালকে যেমন করেছিলাম আর কি 5 রকমের সবজি, 5-6 রকমের সবজি দিয়ে, সোয়াবিন দিয়ে, তো ঠিক তেমনই করব। আর যা গরম পড়েছে সে কারণে কয়েকটা দিন আমি একেবারে কম মশলা জাতীয় আর কি নর্মাল খাবারই বানাচ্ছি। তো এই যে দেখো ডাল করেছি, আর একটুখানি আলু ভাজা সবার পরে করলাম, ঢেঁড়স ভাজা, আর ওই যে বললাম 5 মিশালি একটা সবজি। খাওয়া দাওয়ার পর এখন যে যার কাজে আবারও ব্যস্ত। তোমাদের দাদাভাই গেল অফিসে, আর আমি এখন এই যে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি একবারে, 1 মিনিটও কিন্তু আমি সময় একবারে অপচয় করব না। এদিকে আমার আবার ভিডিওর এডিট করতে আর কি দেরি হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে যে ভিডিওগুলো করছি এই জন্য কাজটাও কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। যে কাজ আমার 1-1.5 ঘন্টায় হয়ে যায়, সেখানে অবশ্য একটুখানি সময়টা বেশিই লাগছে, কারণ ক্যামেরার পজিশন এইদিকে করো, ওইদিকে করো, আবার ক্যামেরা অফ করো, অন করো, এই তো আছেই, তার সাথে কাজগুলোও তো আছে, সে কারণে একটুখানি দেরি হচ্ছে অবশ্য। তো চলো এই যে থাল বাসনগুলো ধুয়ে নেব। আর বাবুর তো স্কুল ছুটি আছে, বাবু কিন্তু এখন কয়েকটা দিন আর কি বাড়িতেই থাকবে, তবে টিউশনিগুলো করতে হচ্ছে, টিউশনির আবার পড়া থাকে, তো পড়া দেয়, সেগুলোও আবার কমপ্লিট করতে হচ্ছে। আর আমার কি হয়েছে বলো তো বন্ধুরা, রাত্রেবেলা এখন কোনো মতেই যেন ভিডিও আর এডিট করে উঠতে পারছি না, কারণ ভিডিও এডিটে বসলেই আমার ঘুম পেয়ে যায়, সারাদিনের এই কাজকর্ম, সেই কারণে আমি জানো এখন এই যে কাজ মানে দিনেই তোমার ভিডিও করছি, আবার ভিডিও শেষ করে আবার পরের জন্য ভিডিও আবার এডিটও করছি, সে কারণে আমার একটুখানি আর কি দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে। তার মধ্যে একদিন গ্যাপ গেছে, মানে এই ভিডিওটা পাওয়ার একদিন আগে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তো এই সারাদিনের মতো রান্নাঘরের কাজ একেবারে কমপ্লিট, ধোয়া মাজা পরিষ্কার করে রান্নাঘরে জানলা বন্ধ করে দিয়ে বেরিয়ে এখন এই যে ঘর মোছামুছির কাজ শুরু। এই ঘর মুছলেই কিন্তু আমার আজকের মতো কাজ কমপ্লিট। এখন আমি ভিডিও এডিটে বসবো। তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে তোমরা খুব ভালো থেকো।